বিদেশে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা এই সরকার করবেন বলে আমরা আশাবাদী। এই পর্যন্ত তারা অনুভব করেনি, বরং অবহেলা করছে। এই জন্যই আমরা আগামী 25 নম্বর আবার সমাবেশ দেখেছি। একটি গোষ্ঠী তারা নিজেদের পকেটকে ভারী করার জন্য, নিজেদের পরিবারকে ভালো রাখার জন্য তারা কিন্তু এই সম্পদ বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে পাচার করেছে। এই যে টাকা, এই যে পার্সেন্টেজ যেটা বললাম, খুব সামান্য পার্সেন্টেজ, তারা কিন্তু এই পুরো সম্পদের মালিক। তারা কিভাবে মালিকটা হচ্ছে? তারা মালিক হচ্ছে যারাই সরকারে যখনই গিয়েছে এবং সেই সময়ে সরকারের মধ্যে থেকে একটি গোষ্ঠী তারা নিজেদের পকেটকে ভারী করার জন্য, নিজেদের পরিবারকে ভালো রাখার জন্য তারা কিন্তু এই সম্পদ বাংলাদেশ থেকে নিয়ে বিদেশে পাচার করেছে। আপনারা ইতিমধ্যে আপনারা জানেন যে তারা আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, বিভিন্ন জায়গায় তারা তাদের সাম্রাজ্য কিন্তু গড়ে তুলেছে। এই যে গত সরকারের আমলের একজন মন্ত্রী ছিলেন, আপনারা জানেন, ইতিমধ্যে সংবাদ বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে তার নাকি 600টা বাড়ি, 600টা টোটাল বাড়ি এবং ফ্ল্যাট মিলে 600টা করেছে। তো তাহলে সে কিভাবে করলো? সেই তো এই জনগণের টাকা লুটপাট আত্মসাৎ করেই কিন্তু সে বিদেশে টাকা পাচার করেছে। তো আমাদের মেইন জায়গাটাই হচ্ছে এটা, যে আমরা কেন রাস্তায় নেমেছি, আমরা কেন এসেছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কারণ আমরা যখন গত 18ই আগস্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলাম এবং আমরা যখন প্রেস সচিব সাহেবের সাথে কথা বললাম, তখন দেখেন একটি সরকার, বর্তমানে কি একটা অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যে প্রশ্নটা করছেন আমি প্রশ্নতে আসি যে অন্য সরকারের কাছে সবসময় তো এসেছে যে সরকার তো কখনো দুর্নীতি বিরোধী নিয়ে এত বেশি কোনো স্টেপ নেয়নি। এখন কিন্তু বর্তমানে আমরা আসলে একটি সময় এখন যাচ্ছি, আমরা তো আন্দোলন করছি 4 বছর ধরে, কিন্তু এই সময়টা হলো অন্তর্বর্তীকালীন সরকার। এবং আপনারা সবাই জানেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু জনগণের জন্য কাজ করবেন এবং আমরা সবাই জানি ওনার একটা ক্লিন ইমেজ সারা পৃথিবীতে আছে। তো যেহেতু টু দ্য পয়েন্ট, যেহেতু এই সরকারের আমলে এখন বর্তমান সময় আমরা আশা করি যে এই দুর্নীতি বিরোধী বিশেষ আইন পাস হবে এবং বিদেশে পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা এই সরকার করবেন বলে আমরা আশাবাদী। এবং বর্তমান সরকার, বাংলাদেশ ব্যাংক এবং বর্তমান সরকারের অনেক অঙ্গ সংগঠন কিন্তু এই পাচারকৃত টাকা দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে। এবং আমরা যদি সরকারের সহযোগী হিসাবে আমরা কাজ করতে পারি, সরকারকে সহযোগিতা করি, তাহলে সরকার এটাকে সমর্থন পাবে এবং সরকারের এটা অনেক বড় একটা ভূমিকা হবে, যেহেতু সরকারের সাথে আমরা জনগণ কাজ করব। আমাদের যখন যে সরকারে থাকুক না কেন, আমাদের 1,80,00,000 লোকের অনুস্বাক্ষর হলে আমরা সেই সরকারের কাছে, সেই পার্লামেন্টে আমরা আইনটি পাশের প্রস্তাব রাখব। এখন বর্তমান সরকার 1,60,00,000 লোকের অলরেডি আমাদের অনুস্বাক্ষর হয়ে গেছে। আর এই 25শে নভেম্বরের ভিতরে সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো যে আবেদনপত্রগুলো আছে সেগুলো আমাদের হাতে পৌঁছলে 1,80,00,000 লোক, মানে আমাদের 10% হয়ে গেছে আমাদের অনুস্বাক্ষর 1,80,00,000 লোক। এখন সরকারে আছে যে তার কাছে আমরা এই আইনের প্রস্তাব পাশের জন্য আমরা আবেদন করব। অলরেডি গত 18 আগস্ট 2024 সকাল 10টায় আমরা এই আইনটি পাশের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে আমরা আইনটি পাশের জন্য আমরা দাবি রেখে আবেদন করেছি। বললো যে তারা আমাদের পাঠিয়ে দেন, আপনারা কয়েকজন আসেন, আমরা আপনাদের সাথে বসে এটা নিয়ে ভালো পরামর্শ করব। তাদের সাথে আমাদের পরামর্শে তারা বলেছে এটা একটি ভালো কাজ, এটা তারা দেশের মানুষের উন্নতি করা সম্ভব, দেশকে স্বনির্ভর করা সম্ভব। সুতরাং আমরা এ নিয়ে আপনাদের সাথে পরবর্তীতে আলাপ আলোচনা করব। কিন্তু আমরা 2 গানা টাকাটা পত্র দিয়েছি পর্যন্ত তারা আমাদের নেতা নেত্রী এবং কোনোভাবে আমাদের সাথে বসার এই পর্যন্ত তারা অনুভব করেনি, বরং অবহেলা করছে। এই জন্যই আমরা আগামী 25 নম্বর আবার সমাবেশ দেখেছি, যেন এই আইনটা তারা বিচার বিবেচনা করে পাস করার, আমরা মনে করছি এটা পাস ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ তারা করবে।